भक्तिप्रदे देवी सत्त्ववत्त्वये नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लादुदायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनकाराय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रस्वद्याभ्यं जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। জোর নাই তাহলে বলদাটা কি সুন্দর শিখে গেছে। आज गौड़ पार्षद श्री महेश पंडित तिरभाव तिथि आजकेर এই তিথিকে অবলম্বন করে গৌর সুন্দরের নিত্য লীলায় তিনি গমন করেন, প্রবেশ করেন। দ্বাদশ গোপালের অন্যতম মহাবাহু সখা কৃষ্ণলীলায় যে দ্বাদশ গোপাল কৃষ্ণের সেবা পুষ্ট করেছেন, লীলা পুষ্ট করেছেন, সেবায় নিত্য যুক্ত থেকে কৃষ্ণ প্রীতি সাধন করেছেন। সেই দ্বাদশ গোপালের অন্যতম হলেন মহাবাহু সখা। তিনি মহেশ পণ্ডিত রূপে গৌর লীলায় অবতীর্ণ হয়ে জগৎজীবীর মঙ্গলার্থে প্রকাশিত হয়েছেন। গঙ্গার তীরে মশিপুর নামক স্থান, এখানে তার প্রথম বাসভবন শ্রীপাঠ। পরবর্তীকালে গঙ্গার ভাঙনে যখন মশিপুর গঙ্গা গর্ভস্থ হয়, তখন বেলেডাঙ্গার তার শ্রীপাঠ নির্মিত হয়। গঙ্গার ভাঙনে পরবর্তীকালে বেলেডাঙ্গাও গঙ্গা গর্ভস্থ হয়েছিল। পরবর্তীকালে 1334 বঙ্গাব্দে পালপাড়ায় অবস্থিত তার শ্রীপাঠ নির্মিত হয়।
সর্বশেষে শ্রীপাদ চাকদহের কাছে কাঁঠালপুলে অবশেষে স্থানান্তরিত হয়। শ্রী মহেশ পণ্ডিত মহাপ্রভুর শাখায় গণিত, অর্থাৎ মহাপ্রভুর সঙ্গে থেকে মহাপ্রভুর লীলায় সহায়তা করেছেন। আবার নিত্যানন্দ প্রভুর গণেও গণিত, উভয় গণে গণিত হলেন মহেশ পণ্ডিত। কেউ কেউ বলেন যে যশোরা শ্রীপাদ জগদীশ পণ্ডিতের নাকি কনিষ্ঠ ভাই ছিলেন মহেশ পণ্ডিত। জগদীশ পণ্ডিত, হিরণ্য আর মহেশ, এই তিন ভাই কেউ কেউ বলেন, কিন্তু তার যথেষ্ট প্রামাণিক তথ্য পাওয়া যায়নি। অনেকে এইরকম বলে থাকেন। শ্রী মহেশ পণ্ডিত শ্রীমান নিত্যানন্দ প্রভুর সঙ্গে পানিহাটি মহোৎসবে যোগদান করেছিলেন, যেখানে দণ্ড মহোৎসব, গুরুদেব শিষ্যকে দণ্ড দিলেন। দণ্ড দেওয়া মানে শাস্তি দেওয়া, সেটা একটা মহোৎসবে পরিণত হলো। এই হলো পরমার্থ জগৎ। এই জগতে শাস্তি দিলে সেটা দুঃখের হয়, এখানে শাস্তি দিলে বৈরী ভাব তৈরি হয় না। কিন্তু এই পরমার্থ জগৎ, অধ্যাত্ম জগৎ, এখানে শাস্তিটাই আনন্দের। কে শাস্তি দেয়? যিনি আমার নিত্য মঙ্গল কামনা করেন। তিনি কে? আমার গুরুপাদ পদ্ম। তিনি যখন যে শাস্তি দেবেন, অবনত মস্তকে পরম উল্লাসের সঙ্গে গ্রহণ করব, তবে তো আমার মঙ্গল হবে। গুরু মহারাজ বললেন, যদি শিষ্যকে গুরুদেব বলেন যাও মঠ থেকে বেরিয়ে যাও, শিষ্য গুরুদেবের আদেশকে অমান্য করবে না। গুরুদেব, আপনার যদি তাই আদেশ হয়, এই আদেশ আমার শিরোধার্য। এই আদেশকে স্বীকার করে শিষ্য মঠ থেকে বহির্গত হলেন। পরবর্তীকালে আবার গুরুদেবের চরণে এসে বলবেন, গুরুদেব, আপনার আদেশ তো আমি পালন করেছি, কিন্তু আপনার চরণ ত্যাগ করে কোথায় যাব? আমি যদি আপনার চরণ ত্যাগ করি, স্বয়ং ভগবান আমার দিকে ফিরে তাকাবেন না, অখিল ব্রহ্মাণ্ড আমার প্রতি বিমুখ হবেন। এই জন্য পুনরায় আবার গুরুপাদ পদ্মে এসে শরণ গ্রহণ করে গুরুদেবের কাছে কৃপা ভিক্ষা, ক্ষমা ভিক্ষা চাইবে। কেন না, যেভাবেই হোক, যদি স্নেহের দ্বারা তিনি আমাকে কৃপা করেন, সেটাও যেমন কৃপা। শাস্তির দ্বারা, প্রহারের দ্বারা, শাসন বাক্যের দ্বারা তিনি যদি আমাকে রূঢ় ভাষায় যদি আমাকে শাস্তি দেন, সেটাও তার কৃপা। এই জন্য স্নেহ বাক্য যেমন কৃপা, দণ্ডও তদ্রূপ। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দান করলেন। কেন? মূর্খ, তোমার এই জ্ঞান হয়নি। গুরুদেবকে পরিত্যাগ করে তুমি মহাপ্রভুকে লাভ করবে ভেবেছ? সরাসরি মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না। যারা মহাপ্রভুর একান্ত পার্শ্বদ, মহাপ্রভুর একেবারে অভিন্ন তনু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু ইত্যাদি ইত্যাদি,
তাঁদের কৃপা হলে, গুরুপাদ পদ্ম তাঁর কৃপা হলে তবে সাধারণ মানুষ, সাধারণ ভক্তের হৃদয়ে ভক্তি ভাব সঞ্চার হয়। এটা শিক্ষা দেওয়ার জন্য রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে নিত্যানন্দ প্রভুর এই লীলা। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর নিজজন, তথাপি শিক্ষা দিলেন। কিভাবে শিক্ষা দিলেন? না, গুরু কৃপা ব্যতীত কখনো গৌর কৃপা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। গৌর সুন্দরের পাদ পদ্ম ধরে সারা জীবন যদি পড়ে থাকো, তথাপি গৌর সুন্দরের কৃপা হবে না যদি গুরু কৃপা না হয়। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ গুরু তত্ত্ব, নিত্যানন্দের কৃপা বিনা কখনো গৌর সুন্দরের কৃপা হতে পারে না। এই জন্য তিনি দণ্ড দিলেন, কাছে না আইস চোরা, ভাগো দূরে দূরে, লাগ পাইয়াছি আজি দণ্ডাই মতরে, আজ তোকে শাস্তি দিও। এটা আমার কাছে আসছো না আর ভাবছো মহাপ্রভুকে তুমি পেয়ে যাবে, কখনো হয় না। না, প্রভু কি শাস্তি দান করবেন, ঠিক আছে, পানিশমেন্ট হবে, শাস্তি হবে, ফাইন হয়ে যাবে তোমার। সকলকে, আমার গণে যারা রয়েছে সকলকে দধি চিরা খাওয়া, খুব আনন্দ। এইরকম শাস্তি তো খুব ভালো। এই জন্য এটি দণ্ড মহোৎসব নামে পরিচিত। পানিহাটিতে এই উৎসব হয়েছিল, যেটি আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথির দিন, তাই তো। আমরা সেই উৎসবে যেতে পারি না, কারণ গুরু মহারাজের আবির্ভাব তিথি তো, এখান থেকে সেটা অনুভব করতে হয়। এই যে দণ্ড মহোৎসব, দধিচিরা মহোৎসব, এই মহোৎসবে মহেশ পণ্ডিত নিত্যানন্দ প্রভুর গণে উপস্থিত ছিলেন। উৎসবের শেষে শ্রীমান নিত্যানন্দ প্রভুর সঙ্গে সপ্তগ্রামেও তিনি গিয়েছিলেন। নরোত্তম ঠাকুর যে সময় খড়দহে এসেছিলেন, সেই সময় মহেশ পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন। মহেশ পণ্ডিত আসি অতিশয় স্নেহে, নরোত্তম বিদায় করিয়া স্থির নহে। শ্রীমান নিত্যানন্দ প্রভু যেমন পতিত পাবন উদার ছিলেন, নিত্যানন্দ পার্শ্বদ মহেশ পণ্ডিত তদ্রূপ উদার ছিলেন, অত্যন্ত উদার ছিলেন। সকলকে অমায়ায় করুণা করেছেন, যোগ্যাযোগ্য বিচার করেন নাই, কে যোগ্য কে অযোগ্য। সরল চিত্ত যার, যে আগে পড়েছে তার চরণে, তাকেই প্রেম দান করেছেন। কি সরল ভাবনা, অত্যন্ত উদার। জগায় মাধায় নিত্যানন্দ প্রভুর উপরে যখন ওই রকম কলসির কানা মেরি রক্তাক্ত করেছেন, মহাপ্রভু অত্যন্ত ক্রোধে সুদর্শনকে আহ্বান করেছেন। সুদর্শন এসে উপস্থিত হয়েছেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পাদ পদ্ম ধরে ক্রন্দন করছেন, প্রভু এই অবতারে তো আপনার করুণা প্রকাশের কথা, অপরাধী হলেও তার অপরাধ সংশোধন করে তাকে আপনি করুণা করবেন, কৃপা করবেন। নিত্যানন্দ প্রভুর কৃপায় মহাপ্রভু তাকে উদ্ধার করবেন। এইরকম নিত্যানন্দ প্রভু কখনো কখনো কাউকে বঞ্চিত করেননি। যে আগে এসে নিত্যানন্দের চরণে পড়েছেন, মহাপ্রভু তাকে, নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করেছেন। নিত্যানন্দ পার্শ্বদ মহেশ পণ্ডিত তদ্রূপ। বৈষ্ণবগণ সর্বদাই স্নেহের সমুদ্র। মহাত্মাগণের এই স্নেহ কৃপা আমরা বুঝতে পারি না। তাদের স্নেহ প্রীতি আমরা জাগতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করতে গিয়ে ভুল করি।
আমরা আমাদের মতো করে বিচার করি তো। আমার যে অসংস্কৃত মন, অসংস্কৃত বুদ্ধি, এই অসংস্কৃত মন বুদ্ধি দিয়ে বিচার করতে গিয়ে ভুল হয়ে যায়। আমি সেই পর্যায়ে পৌঁছতে পারি নাই। তিনি কিভাবে আমাকে কৃপা করলেন, আমার কৃপার জন্য, আমাকে উদ্ধার করার জন্য, আমার মঙ্গলের জন্য তিনি কিভাবে আমার প্রতি স্নেহাবিষ্ট হয়েছেন, এটা আমরা বুঝতে পারি না। তারা সর্বক্ষণ সাধারণ জীবকে ভগবানের দিকে আকর্ষণ করছেন। পরম দয়ালু, করুণার সাগর তারা। মহেশ পণ্ডিত তদ্রূপ। পতিত পাবন হয়ে জীবোদ্ধার সাধন করেছিলেন। কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে সর্বদা নৃত্য করতেন। মহেশ পণ্ডিত ব্রজের উদার গোপাল, ঢক্কা বাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল। ঢাক বাজিয়ে নৃত্য করেন, সর্বক্ষণ প্রেম ও সাগরে ঢুলু ঢুলু আঁখিয়ার। শ্রী চৈতন্য ভাগবতেও শ্রী মহেশ পণ্ডিতের কথা বর্ণিত হয়েছে। মহেশ পণ্ডিত অতি পরম মহন্ত। শ্রীপাটের মন্দির সামান্য গৃহ আকারে বর্তমান, চূড়া বিশিষ্ট বিশাল মন্দির নয়, গৃহের ন্যায় সেই মন্দিরে মহেশ পণ্ডিত সেখানে ভগবানের সেবা করতেন। জীর্ণ সেই মন্দিরে গৌর নিত্যানন্দ প্রভুর মূর্তি, শ্রী গোপীনাথ, মদন মোহন, রাধা গোবিন্দ, শ্রী শালগ্রাম অবস্থান করছে। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন আর গৌর নিত্যানন্দ প্রভু বিগ্রহ শালগ্রাম আছেন। মন্দিরের সামনে মহেশ পণ্ডিতের যে ফুল সমাজ বেদী সামনে রাখা আছে। আজ এই পৌষ মাসের কৃষ্ণা ত্রয়োদশী, অর্থাৎ পূর্ণিমার পরে যে ত্রয়োদশী, সেই কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শ্রী মহেশ পণ্ডিত তিরোধান লীলা করে থাকেন। আর সেই মহেশ পণ্ডিত আমাদের প্রসন্ন হন, কৃপা দৃষ্টি করুন। গৌর নিত্যানন্দ পাদ পদ্মে যেন আমাদের অচলামতি থাকে। আর কার তিরোধান? উদ্ধরণ তত্ত্ব ঠাকুর। মহাভাগবত শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ, সর্বভাবে সেবে নিত্যানন্দের চরণ। শ্রী উদ্ধরণ দত্ত ঠাকুর শ্রী গৌর পার্ষদ গৌর নিত্যানন্দের লীলাপুষ্টি সাধক, পরম উদার মহাভাগবত গৌর সুন্দরের সেবার জন্য অবতীর্ণ হয়েছেন। স্বয়ং ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ রাধার ভাব ও কান্তি গ্রহণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে শ্রী নবদ্বীপ ধামের অন্তর্গত শ্রী মায়াপুর ধামে শ্রী জগন্নাথ মিশ্রের আলয়ে আবির্ভূত হলে কৃষ্ণ পার্ষদগণ গৌর লীলা পুষ্টির জন্য গৌর পার্ষদ রূপে অবতীর্ণ হয়েছেন।
শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বিগ্রহ শ্রী বলদেব ভক্তভাব অঙ্গীকার করে গৌরলীলা পুষ্টির জন্য শ্রীমৎ নিত্যানন্দ রূপে একচক্রধামে অবতীর্ণ হলেন। সেই নিত্যানন্দ প্রভু অর্থাৎ বলদেবের পার্ষদ রূপে অবতীর্ণ হলেন দ্বাদশ গোপালের অন্তর্গত উদ্ধারণ দত্ত ঠাকুর। নিত্যানন্দ লীলা পুষ্টির জন্য অন্তর্গত 30 বিঘা স্টেশন, সেই 30 বিঘা স্টেশনের নিকটবর্তী সপ্তগ্রামে 1403 শতাব্দে পিতা শ্রীকর দত্ত মাতা ভদ্রাবতী দেবীকে অবলম্বন করে সুবর্ণ বণিক কুলে অবতীর্ণ হলেন। কেন ব্রাহ্মণ কুলে অবতীর্ণ হতে পারতেন? উচ্চ কুলকে গ্রহণ করতে পারতেন। ভগবানের পার্ষদ, ভগবানের নিজ জন, তারা নিচ কুলে জন্মগ্রহণ করলেন কেন? বণিক কুল সাধারণ না। বৈষ্ণব যে কুলেই আবির্ভূত হন না কেন সর্বদাই পবিত্র, যে কুলেই তিনি আবির্ভূত হন। শ্রী চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে লিখেছেন, কতদিন থাকি নিত্যানন্দ খর গ্রামে, সপ্তগ্রাম আইলেন সর্বগণ সহে, উদ্ধারণ দত্ত ভাগ্যবন্তের মন্দিরে, রহিলেন প্রভুবর ত্রিবেণীর তীরে। নিত্যানন্দ প্রভু উদ্ধারণ দত্ত ঠাকুরের গৃহে এসে অবস্থান করলেন। ব্রাহ্মণ বাড়িতে যেতে পারতেন না। বৈষ্ণবের এই প্রকার জাতি বিচার করা, বৈষ্ণব সর্বদাই উত্তম, সর্বোত্তম। কায় মনোবাক্যে নিত্যানন্দের চরণ, ভজিলেন অকৈতবে দত্ত উদ্ধারণ। যতেক বণিক কুল উদ্ধারণ হইতে, পবিত্র হইল দ্বিধা নাহি কইহাতে। জাতি কুল সব নিরর্থক বুঝাইতে, জন্মিলেন নিচ কুলে প্রভুর আজ্ঞাতে। জাতি, কোন জাতিতে তুমি জন্মগ্রহণ করেছো, কোন কুলে জন্মগ্রহণ করেছো, এসব নিরর্থক। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়। যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি গুরু, বৈষ্ণব, পরমভক্ত, মহাভাগবত, তার লক্ষণ কি? কৃষ্ণ তত্ত্ববেত্তা। জড়জাগতিক বহু জ্ঞান অর্জন করলাম, লোককে নানা রকম বুঝিয়ে পারিয়ে নিজের সংখ্যা বৃদ্ধি করলাম, এটা লক্ষণ নয়। মূল লক্ষণ হলো কৃষ্ণ তত্ত্ববেত্তা। ব্রাহ্মণ হতে পারে, নাও হতে পারে। কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণকে ঠিকভাবে তিনি অনুভব করেছেন, জানেন। শুধু শব্দের দ্বারা জানা নয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণ স্বয়ং ঈশ্বর, মূল ঈশ্বর, পরম ঈশ্বর, সৎ চিৎ আনন্দময় বিগ্রহ, সমস্ত আদিরও আদি, অনাদি, সর্বকারণ কারণম। এটি শুধু শ্লোকে আকারে জানে তা নয়, মুখস্থ করেছে এটা না। এটা যিনি মুখস্থ করেছেন তিনি যে কৃষ্ণ জানেন এটা বলা যাবে না। এটি যিনি হৃদয়ঙ্গম করে অনুভব করেছেন, কার্যে পরিণত করেছেন, তিনি কৃষ্ণকে জানেন। শুধু উপরে উপরে শুনে নিলাম, মুখস্থ বলে দিলাম, স্কুল কলেজের শিক্ষকে বলে দিয়েছি, মুখস্থ করে নিয়েছি, পরীক্ষায় পড়েছে, লিখে দিয়ে চলে এসেছি।
একে তত্ত্ববেত্তা বলে না। ঈশ্বর তত্ত্বকে যিনি হৃদয়ঙ্গম করেন, ঈশ্বরের জন্য অর্পিত প্রাণ, লক্ষণ কি? ভগবানের জন্য অর্পিত। তিনি খাচ্ছেন, ঘুমুচ্ছেন, সব করছেন, শরীর ধারণ করে আছেন, বেঁচে থাকার জন্য যেটুকু যা যা প্রয়োজন। কিন্তু কেন করছেন? কার জন্য করছেন? কৃষ্ণের জন্য। কৃষ্ণে সমর্পিত প্রাণ যিনি। কে কৃষ্ণে সমর্পিত প্রাণ? যিনি কৃষ্ণকে জেনেছেন, তিনি তো সমর্পিত প্রাণ। যিনি জানেননি, তিনি কৃষ্ণকে কেন, কৃষ্ণের চরণে কেন সমর্পণ করবেন নিজেকে? এই রকম যে ব্যক্তি কৃষ্ণের জন্য নিজের জীবনটিকে সমর্পণ করেছেন, মৎকৃতি তপ্ত কর্মানুস্তপ্ত স্বজন বান্ধবাহা মদাশ্রয়া কথা মৃষ্টা শৃণ্বন্তি কথন্তি চ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইরকম যিনি তত্ত্ববেত্তা, তিনি গুরু। ব্রাহ্মণ হতেও পারে, নাও হতে পারে, কিবা বিপ্র, কিবা নেশি, শূদ্র কেনে নয়। যদি শূদ্র হয় তথাপি ব্রাহ্মণ হতে পারে, সন্ন্যাসী হতে পারে, শূদ্র হতে পারে। এই জন্য কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাতিকুলের বিচার হয় না। এটা জানানোর জন্য মহাপ্রভু তার পার্ষদগণকে, অনেকেই আছেন, হরিদাস ঠাকুর যাকে হরিনামের আচার্য করেছেন মহাপ্রভু, যে হরিদাস ঠাকুরের অপ্রকটের পরে তার সেই দেহটিকে মহাপ্রভু কোলে নিয়ে নৃত্য করেছেন, এহেন হরিদাস ঠাকুর নিজে সমাধিস্থ করেছেন, এহেন হরিদাস ঠাকুর তিনি কোথায় আবির্ভূত হলেন? যবন কুলে আবির্ভূত হলেন। দেখালেন মহাপ্রভু যে কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। ভগবত ভক্ত যে কোনো কুলে আবির্ভূত হতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু এই শিক্ষা দিবার জন্য ভগবত পার্ষদগণকে নিজ কুলে আবির্ভূত করালেন। নিজ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য, চৈতন্য চরিতামৃত বলছেন, নিজ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনে। সৎকুলে জন্মেছি মানে আমার ভজনের যোগ্যতা আমার আছে, এটা নয়। কিন্তু আমি ব্রাহ্মণ হয়ে জন্মেছি, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, তার মানে আমার যোগ্যতা আছে, এইটা বলা যাবে না, যাবে না, এটা হয় না কখনো। তোমার ভক্তি তোমার যোগ্যতা, তুমি কতটা ভগবানের চরণে অর্পিত, এটা তোমার যোগ্যতা। তোমার পিতা ভক্ত ছিল মানে তুমি ভক্ত হবে। ডাক্তার ছেলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয়। যদি ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারের যোগ্যতা থাকে তবে তাকে ইঞ্জিনিয়ার বলা যাবে। যদি ডাক্তারের ছেলে ডাক্তারি করার যোগ্যতা থাকে তবে তাকে ডাক্তার বলা যাবে। ডাক্তারের ছেলে হলেই তাকে বলা যাবে না সে ডাক্তার। বড় অফিসার, আইপিএস অফিসার, তার ছেলে আমিও আইপিএস অফিসার, এটা বলা যাবে না। যদি তোমার সেই যোগ্যতা থাকে তবে তোমাকে, ঠিক তদ্রূপ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমার পিতা পরম যোগ্য ব্যক্তি ছিলেন, আমিও সেই যোগ্য ব্যক্তি, এটা বলা যাবে না। তোমার মধ্যে যদি যোগ্যতা ফুটে ওঠে তাহলে তুমি যোগ্য। এই জন্য বললেন নিজ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য। আমার জন্ম হয়েছে নিজ কুলে, সুতরাং আমি কৃষ্ণ ভজনের অযোগ্য, তাও বলা যাবে না। জন্ম নহে, তোমার যোগ্যতাই তোমার পরিচয়। এই জন্য সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। সৎকুলেই আমার জন্ম হয়েছে, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে মানে আমি ভজনের যোগ্য, এটা বলা যাবে না। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে ভজনা করে সেই বড়, আর যে অভক্ত হীন ছাড়।
কৃষ্ণ ভজনে জাতিকুলের কোনো বিচার হয় না। বৈষ্ণবে জাতি বুদ্ধি নরপ্রাপক। তুমি কাদের গো? দীক্ষা নিয়েছ? হ্যাঁ, দীক্ষা হয়েছে। কার কাছে দীক্ষা নিয়েছ? অমুকের কাছে। কাদের তুমি গো? এই কাদের তুমি গো বলা যাবে না। যিনি হরিভজন করেন, যিনি গুরুচরণ আশ্রয় করে গুরু পাদপদ্মে নিজেকে সমর্পণ করেছেন হরিভজনের উদ্দেশ্যে, তিনি সর্বদাই উত্তম। তিনি কোনো নিচ ব্যক্তি হতে পারেন না। ক্ষত্রিয় হতে পারে, বৈশ্য হতে পারে, শূদ্র হতে পারে। এই জন্য বললেন বৈষ্ণবে জাতি বুদ্ধি নরপ্রাপক। নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি। বৈষ্ণবে পদ্মপুরাণে বলা হয়েছে। নিত্যানন্দ প্রভুর ইচ্ছাক্রমে সুবাহু সখা সুবর্ণ বণিক কুলে আবির্ভূত হলেও তিনি সুবর্ণ বণিক নহে, স্বর্ণ বণিক। তিনি স্বর্ণ বণিক নন, তিনি পরম ভক্ত। তিনি গুণাতীত, সমস্ত গুণের অতীত। তিনি ভগবৎ পার্ষদ। প্রাকৃত স্থূল সূক্ষ্ম ইন্দ্রিয়ের সাহায্যে ভক্ত ভগবানের তত্ত্ব উপলব্ধি করা যাবে না। আমার একটু ভালো বুদ্ধি আছে, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে পিএইচডি করছি, যে সে বিষয়ে নয়, যে সে বিষয়ে নয়, ধর্মতত্ত্ব বিষয়ে আমার পিএইচডি। তাহলে আমি ধর্ম জানবো না? ঈশ্বর তত্ত্ব বিষয়ে আমি পিএইচডি করছি, আর ও পিএইচডির কোনো দাম নাই। ও পিএইচডির কোনো দাম নাই। এই জন্য প্রাকৃত যে বুদ্ধি, এই বুদ্ধির দ্বারা ভক্ত এবং ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায় না। তাদের বাহ্যিক যে আকৃতি, কেমন দেখতে, কালো না ফর্সা, বেটে না লম্বা, রোগা না মোটা, এইসব বিচার হবে না। বৈষ্ণব, তার বৈষ্ণবতাটাই তার পরিচয়। এই জন্য তাদের বাহ্য আকৃতির দিকের মাত্র জাগতিক বিদ্যার দ্বারা কিছু জ্ঞান লাভ হয় বটে, পরমার্থ জগৎকে জানা যায় না। শরণাগত হৃদয়ে ভক্ত ভগবানের তত্ত্ব স্ফুরিত হয়। যিনি ভগবৎ পাদ পদ্মে নিজেকে সমর্পণ করেছেন, তিনি জানতে পারেন। শ্রীল উদ্ধরণ দত্ত ঠাকুরের কৃপা হলে তবে তাকে জানা যাবে। নিজে নিজে জেনে নেব, কখনো কখনো জানা যায় না, কখনো জানা যাবে না, কখনো জানা যাবে। চোখের সামনে দেখতে পাবে না। বৈষ্ণব চিনিতে না রে দেবেরও সকলে। দেবতারা বৈষ্ণবকে চিনতে পারবে না, চোখের সামনে থাকলেও চিনতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত বৈষ্ণবের কৃপা হবে। সারা জীবন গুরুদেবের গায়ে গায়ে থেকেও গুরুদেবকে জানা যাবে না, বৈষ্ণবকে জানা যাবে না, সাধুকে জানা যাবে না, যতক্ষণ না পর্যন্ত তাদের কৃপা হয়। তিনি কৃপা করে আমাকে জানাবেন, তবে আমি জানতে পারব। সূর্যের কৃপাতেই সূর্যকে জানা যায়, জানা যায় না। আমি যদি মনে করি আমি সূর্য দেখে নেব, দেখা যাবে সূর্যকে? যাবে না। কেন যাবে না? সূর্যের আলোক রশ্মি যতক্ষণ না পর্যন্ত আমার চোখের লেন্সে পড়বে,
ততক্ষণ পর্যন্ত আমি সূর্যকে দেখতে পাবো না। সূর্য উদিত হলে সূর্যের আলোক রশ্মি আমার চোখে পড়বে, আমি তখন সূর্যকে দেখব। যদি সূর্যের আলোক রশ্মি আমার চোখে না পড়ে, যদি আড়াল হয়, দেখতে পাবো না। যদি অর্ধেকটা আলোক রশ্মি আমার চোখে পড়ে, আমি অর্ধেকটা দেখতে পাবো। চোখের যে লেন্স আছে, এটাই ঘটনা। যে বস্তু দর্শন করব সেই বস্তুর তার থেকে বিচ্ছুরিত আলোক রশ্মি আমার চোখে যতটা পড়বে, আমি সেই বস্তুটিকে ততটি দর্শন করতে পারবো। যদি এই পাথরটাও হয়, এই পাথর থেকে বিচ্ছুরিত আলোক রশ্মি যতটা আমার চোখে পড়বে, ঠিক ততটাই আমি পাথরটা দেখতে পাবো, তার বাইরে দেখতে পাবো না। এটাই তো বিজ্ঞান। ঠিক তদ্রূপ গুরুদেবের, ভগবানের যতটুকু কৃপা আমি লাভ করব, আমি ততটুকুই তাকে জানতে পারব। গুরুদেব থেকে বিচ্ছুরিত কৃপা রাশি, কৃপা রশ্মি আমার মধ্যে যতটা পতিত হবে, আমি ঠিক ততটাই গুরুদেবকে জানতে পারবো। ভগবান থেকে ভগবানের কৃপা রশ্মি যতটা আমার উপরে বর্ষিত হবে, ঠিক ততটুকুই আমি জানতে পারবো। আমার যোগ্যতায় আমি জানতে পারবো না। এই জন্য শ্রী উদ্ধরণ দত্ত ঠাকুরের কৃপা হলে তার অপ্রাকৃত স্বরূপের মহিমা উপলব্ধি হওয়া যায়। দেবতাগণের মধ্যে ভগবান শ্রী বিষ্ণু হলেন পরদেবতা, সর্বশ্রেষ্ঠ। দেবানাম অচ্যুত যথা, দেবতাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সকলের শ্রেষ্ঠ ভগবান শ্রী বিষ্ণু। একমাত্র বিষ্ণু নাম উচ্চারণেই সমস্ত পাপ নষ্ট হয়, সমস্ত অশুভ নাশ হয়, শুভ লাভ হয়। আবার সহস্র রাম নামে, বিষ্ণু নামের মধ্যে এক রাম নাম শ্রেষ্ঠ। রাম রমেতি রমেতি, রামে রামে মনোরমে। রাম রমেতি রমেতি রমে রামে মনোরমে। সহস্র নাম ভিস্তুল্যম রাম নাম বরাননি, পদ্মপুরাণে বলা হয়েছে। সহস্র বিষ্ণু নাম করলে একবার রাম নামের সমান। বিষ্ণু 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 সহস্রবার করি জয় শ্রী রামচন্দ্র। শ্রীরাম একবার বলবে, ফল পাওয়া যায়। একবার রাম নাম করলে, আবার 3000 বার বিষ্ণু নাম করলে এক কৃষ্ণ নামের সমান। এখানে সহস্র বিষ্ণু নাম মানে বিষ্ণুর যে সহস্র নাম ওটা বলা হয়নি, কিন্তু বিষ্ণু সহস্র নামের মধ্যে তো রাম নাম আছে, ওটা বলা হয়নি। বিষ্ণু 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 যে সহস্রবার, 3 সহস্রবার বিষ্ণু নাম বললে এক কৃষ্ণ নাম, অর্থাৎ 3 বার রাম নাম বললে এক কৃষ্ণ নামের সমান ফল। সহস্র নাম্ন্যাম পুণ্যানাম ত্রিরাবৃত্তিয়া তু যৎ ফলম একবৃত্তিয়া তু কৃষ্ণস্য নামৈকং তৎ প্রযচ্ছতি। তবে হ্যাঁ, কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র সর্বোত্তম হলেও অপরাধ ছেড়ে কথা বলে না। কৃষ্ণ নাম করছি, কিন্তু কৃষ্ণ নামে আমার সেই ফল পাচ্ছি না, জানি তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। কৃষ্ণ নাম করেও যদি সেই ফল প্রাপ্ত হওয়া না যায়, জানতে হবে অপরাধ প্রচুর চেপে আছে আমার ঘরে। লক্ষ লক্ষ নাম করছি, কিন্তু এখন সেই অপরাধ যাতে দূরীভূত হয় সেই চেষ্টা করতে হবে। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ দূরীভূত হয়ে কৃষ্ণ নাম করতে হবে। এই জন্য বলেন কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র সর্বোত্তম হলেও
কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে। কৃষ্ণ নামের আভাসে কোটি কোটি জন্মের পাপ ধ্বংস হয়, মুক্তি হয়, সত্য। কিন্তু অপরাধ থাকলে নামাভাসটাই হবে না, নাম তো দূরের কথা। কিন্তু সাবধান, খুব সাবধান থেকে নিজের ভজনকে পুষ্ট করার জন্য সর্বক্ষণ এটাকে বেড়া দিয়ে রাখতে হয়, যাতে অপরাধ হস্তে জয়ছে না হয় উদ্গম। খুব সাবধানে। মহামূল্যবান বস্তু যখন আমরা সঙ্গে করে নিয়ে কোথাও বাইরে যাই, হয়তো কোটি টাকার মূল্য একটি সম্পদ, কোন একটা হিরে বা কিছু কাছে থাকে, পকেটে করে নিয়ে যাচ্ছি হয়তো, তা যত দূর যাব মনটা পড়ে থাকবে ওখানে। পকেট মারি হবে না তো, থাকে না? এটা স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। ব্যাগে থাকলেও সবসময় ব্যাগটা কাছে কাছে রাখবো। এই যে সর্বক্ষণ তৎপরতার সঙ্গে তাকে আগলে রাখার চেষ্টা, গুরুপাদ পদ্মের নিকট থেকে কৃষ্ণ মন্ত্র এবং কৃষ্ণ নাম যা আমরা প্রাপ্ত হয়েছি, একে সবসময় আগলে রাখতে হবে, যেন নষ্ট হয়ে না যায়, ব্যর্থ হয়ে যেন না যায়। যে চরম বস্তু পেয়েছি, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কোন ভাগ্যবান ব্যক্তি, ভাগ্যবান হলেই হবে না, মহাভাগ্যবানের মধ্যে কোন একজন এই কৃষ্ণ মন্ত্র বীজ প্রাপ্ত হয়। সেই বীজ যাতে নষ্ট না হয়, অপরাধ যেন না হয়, খুব সাবধানে থাকতে হয়। আমরা এসব তোয়াক্কা করি না। দীক্ষা নিতে হয়, নিয়েছি, হরিনাম করতে হয়, করি, সব করি, একাদশী করি, নিরামিষ আহার করি, ত্রিসন্ধ্যা আহ্নিক করি, 16 মালা, 32 মালা, 64 মালা জপ করি, কীর্তন করি, পূজা করি, সব করি, কিন্তু অপরাধের তোয়াক্কা করি না। কেন না? এটা আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে, রক্তে রক্তে মিশে গেছে অপরাধ করাটা। এই জন্য বৈষ্ণবতাকে ধরে রাখতে গেলে, বৈষ্ণবতাকে উন্নত জায়গায় পৌঁছে দিতে গেলে, জীবনকে সার্থক করতে গেলে যাতে অপরাধ না হয়, তার জন্য সর্বদাই সাবধান থাকতে হবে, সব সময় সাবধান, বি কেয়ারফুল, খুরস্বদার। জীবন ফালা ফালা হয়ে যেতে পারে, খুব সাবধানে থাকতে হবে। সারা জীবন হাজার পরিশ্রম করে মৃত্যুর সময় দেখা গেল শূন্য গ্রন্থি অঞ্চলে বাঁধা, আঁচল খুলে দেখলাম মৃত্যুর সময় কিচ্ছু নাই। ওই ম্যাজিশিয়ানের মতো, ম্যাজিশিয়ান আঁচলে বহু দামি দামি জিনিস, হিরে সোনা মুক্ত সব বেঁধে দিল, ম্যাজিশিয়ান যেই চলে গেল দেখলাম কিচ্ছু নেই। এটা যেন না হয়, আমরা হেরে যেন না যাই, আমরা যেন ঠকে না যাই। যেটুকু সঞ্চয় করেছি জন্ম জন্মান্তরে তপস্যায়, জন্ম জন্মান্তরে স্বীকৃতির ফলে যেটুকু আমরা প্রাপ্ত হয়েছি, কোনোভাবে যেন হারিয়ে না যায়, এই জন্য সাবধান থাকতে হয়। কৃষ্ণ নামের আভাসে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি হয়ে যায়, কিন্তু অপরাধ থাকলে সেই নামের আভাসটিও হয় না। অপরাধীকে কৃষ্ণ কৃপা করেন নাই। তবে হ্যাঁ, পাপীকে কৃপা করেছেন কৃষ্ণ, পাপীকে কৃপা করেছেন। অসুরের দল তাদেরকে হত্যা করে বৈকুণ্ঠ গতির দিক দিয়েছে, পাপীকে উদ্ধার করেছেন, কিন্তু অপরাধীকে করেন নাই। পাপ এবং অপরাধের মধ্যে পার্থক্য কি? না, পাপী এবং অপরাধীর মধ্যে পার্থক্য হলো, পাপ দেহধারী জীবের প্রতি যে অন্যায় আচরণ, এটা হলো পাপ। লোভে পড়ে
প্রলোভনে ইত্যাদি ইত্যাদি সাধারণ মানুষের, সাধারণ জীবের প্রতি, পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি। সেটা জ্ঞানত বা অজ্ঞানতও হতে পারে। সবসময় যে প্রলোভনে হবে তাও অজ্ঞানেও হয়। স্বভাবজনিত কারণে হতে পারে, পূর্ব জন্মের স্বভাব অনুযায়ী পাপ হতে পারে। বিষ্ণু বৈষ্ণব সম্বন্ধে যে অন্যায়, এটা হলো অপরাধ। এটা যেন কখনো না হয়। বিষ্ণু সম্বন্ধে এবং বৈষ্ণব সম্বন্ধে যেন কখনো অন্যায় না করি, সব সময় সাবধান থাকতে হবে। বাঘের পেটে যাওয়া ভালো। কোথাও যেতে 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 রাত হয়ে গেছে, আর উপায় নাই, অন্ধকার হয়ে গেছে, আর যেতে হবে, এখানেই রাত্রি কাটাতে হবে। কি হলো না, কোনো রকমে বড় একটা লম্বা একটা গাছের উপরে চড়ে বসে আছে, অনেক উঁচুতে, কাপড় টাপড় দিয়ে গাছের সঙ্গে নিজেকে একটু বেঁধে ঘুম আসছে, তথাপি যেন চিতাবাঘ যদি এখানে উঠেছে, গাছের উপর থেকে আমাকে এই ভয়, ঠিক তদ্রুপ এটা তথাপি মেনে নেওয়া যায়। প্রাণ যাক, শরীর যাক, শরীর যাক, তাতে আমার আপত্তি নাই, আবার শরীর পাবো, কিন্তু অপরাধ যেন না হয়। কত জন্মের যে শরীর নষ্ট হয়ে যাবে, কত জন্মের যে সাধনা নষ্ট হয়ে যাবে, তার ইয়ত্তা নাই। এই জন্য অপরাধী যাতে না হই, এই বিষয়ে সাবধান থাকতে হয়। দেহধারী জীবের প্রতি যে অন্যায়, তাকে বলা হয় পাপ, আর বিষ্ণু বৈষ্ণব সম্বন্ধে যে অন্যায়, তাকে বলা হয় অপরাধ। পাপ অপেক্ষা অপরাধ অধিক গুরুতর, ভয়ঙ্কর। অজামিল মহাপাপী ছিলেন, বহু পাপ করেছিল, কিন্তু অপরাধ ছিল না বলে নামাভাসে তার মুক্তি হয়েছিল। জগাই মাধাই মহাপাপী ছিল, কিন্তু বিষ্ণু বৈষ্ণবের চরণে অপরাধ হয়নি। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু অপরাধ করেছেন এমন ব্যক্তিকেও উদ্ধার করেছে। চাপাল গোপাল। এই হলো গৌর অবতারের বিশেষত্ব। এই কথা বলার তাৎপর্য হচ্ছে এইটা, যে অপরাধ কি ভয়ঙ্কর, তথাপি এই অপরাধ করেও, হ্যাঁ তবে ভাববো না এইরকম, তাহলে ভালোই হলো, ভালোই হলো, যা খুশি, যত নিন্দা বান্দা এই সেই অন্যায় অপরাধ যত খুশি করবো, হে নিতাই আমাকে উদ্ধার করো, ভালোই হবে, নিত্যানন্দ আমাকে উদ্ধার করতে হবে। এইরকম ফাঁকিবাজি বুদ্ধি, এইরকম কুটিলতা, এ আরো ভয়ঙ্কর। নিত্যানন্দ জানেন যে আমি এইরকম দুষ্টামি করতে চাইছি, এটা আরো ভয়ঙ্কর অপরাধ। এতে কি হয় না, অপরাধ একেবারে বজ্রলেপ হয়ে যায়, অনন্তকালের জন্য অপরাধ একেবারে সেটে বসবে, অপরাধের হাত থেকে নিষ্কৃতি পাব না। কৃষ্ণ নাম করে অপরাধেরও বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার, প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, উত্তম অধম কিছু না করে বিচার, যে আগে পরয়ে তারে করয়ে নিস্তার, অতএব নিস্তারিল মোহেন দুরাচার। গৌর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পার্ষদগণ, তারা এহেন অবতার।
যে আগে পড়বে সরল চিত্তে। ভগবত প্রাপ্তির সহজ একটি উপায় হলো সরল জীবন, কৃষ্ণ নাম। কিচ্ছু করতে হবে না, গুরুদেবের নিকট থেকে কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র গ্রহণ করো আর সরল জীবন যাপন করো। কিচ্ছু ভাবতে হবে, কৃষ্ণ প্রাপ্তি তোমার হাতের মুঠোয়। কিচ্ছু করতে হবে না। কারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সে জিনিবেক হেলে। কারো নিন্দা করবে না, সহজ সরল জীবন যাপন করো, কৃষ্ণ নাম করো। যে চৈতন্যকে জয় করা যায় না, সেই চৈতন্যকে অত্যন্ত সহজে জয় করতে পারবে। এই যুগে গৌর অবতারে, গৌর সুন্দরের সান্নিধ্যে যারা এসেছে তাদের জন্য এতটা সহজ। এই জন্য কোন রকম কোনো অপরাধের দিকে না গিয়ে, কোনো কুটিলতা জটিলতার দিকে না গিয়ে, যেটুকু পেয়েছি ভগবান দয়া করে আমাকে যেটুকু দিয়েছেন, আমার জীবনে যেটুকু আমি প্রাপ্ত হয়েছি, গুরু গৌরাঙ্গের করুণায় আমি আমার জীবনে যেটুকু প্রাপ্ত হয়েছে এতে সন্তুষ্ট। সন্তুষ্ট সততং যোগী। ভক্ত কিরকম হবে? সন্তুষ্ট, যেটুকু পেয়েছি, হ্যাঁ ভগবান যেটুকু, তার জন্য দৌড়াদৌড়ি, লাফালাফি, ছোটাছুটি, এই করতে হবে ওই করতে হবে, মারামারি কাটাকাটি কিচ্ছু দরকার নেই। যথাত্মা দৃঢ় নিশ্চয়। কিরকম সন্তুষ্ট হবে? সন্তুষ্ট সততং যোগী, যথাত্মা যত্নশীল, দৃঢ় নিশ্চয়, একদম দৃঢ় নিশ্চয়াত্মিকা বুদ্ধি। হ্যাঁ প্রভু আমাকে কৃপা করবেন, প্রভু আমাকে যা দিয়েছেন অনেক দিয়েছেন, আমি অনেক পেয়েছি, প্রভু দয়া করে আমার মতো অযোগ্য ব্যক্তিকেও দিয়েছেন। এইরকম দৃঢ় নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যথাত্মা দৃঢ় নিশ্চয়। মায়ার্পিত মনোবুদ্ধির্য মদভক্ত। এইরকম যে অর্পিত আমার ভক্ত, সমে প্রিয়, এ আমার প্রিয় ব্যক্তি। এই জন্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সহজ সরল জীবনযাপন, সন্তুষ্ট, ভগবান দিয়েছেন, ব্যাস ব্যাস, চিন্তা কি আছে? পরম উল্লাসের সঙ্গে, আদর এবং যত্নের সঙ্গে হরিনাম করতে হবে, সন্তুষ্ট। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, কৃষ্ণ আমাকে পালন করবেন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রীমান নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করতে গিয়ে প্রচুর ভাবে বর্ণনা করেছেন। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত পাপী অপরাধী জীবের উদ্ধারের আর কোনো উপায় নাই। নিত্যানন্দ প্রভু, তার পার্শ্বদগণ, তাদের চরণে পড়ে থাকতে হবে। আমাদের মতো দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, আমাদের উদ্ধারের একমাত্র উপায় হল গুরু নিত্যানন্দ এবং গৌর পার্শ্বদগণ। হয়ে গেছে। শ্রীমান নিত্যানন্দ প্রভু ভক্তের লীলা করলেও স্বরূপত তিনি ঈশ্বর। তার পার্শ্বদগণ, উদ্ধারণ দত্ত ঠাকুর আদি পার্শ্বদগণ বস্তুত শ্রীমান নিত্যানন্দ প্রভু ভক্তের মাধ্যমে কৃপা করেন। শুধু একা নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ রূপেই যে কৃপা করছেন তা নয়, জগতে অনন্ত বিস্তৃত হয়েছেন তিনি পার্ষদ রূপে, গুরু রূপে। সেই নিত্যানন্দ প্রভুই তিনি গুরু রূপে অবতীর্ণ হয়েছেন, তিনি পার্ষদ রূপে প্রকাশিত হয়েছেন। এইভাবে তিনি কৃপা করছেন। উদ্ধারণ দত্ত ঠাকুর শ্রীমান নিত্যানন্দ প্রভুর অন্তরঙ্গ পার্ষদ হওয়ায় পরম পরম পতিত পাবন, পরম পরম পতিত পাবন। শুধু পতিত পাবন নয়, পরম পতিত পাবন। কিরকম পরম? না, পরম পরম পতিত পাবন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পতিত পাবন। যার আশ্রয় গ্রহণ করলে জীব অনায়াসে সংসার থেকে মুক্ত হয়ে শ্রীমান নিত্যানন্দ প্রভুর পাদ পদ্ম, শ্রী গৌর সুন্দরের পাদ পদ্মের সেবা লাভের যোগ্যতা লাভ হয়। নিত্যানন্দ প্রভু সেবা লাভ, কৃপা লাভ সহজে হয়। তার পার্শ্বদগণ, তার যে প্রকাশ বিগ্রহ, তাদের কৃপাতে গৌর সুন্দর নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ হয়।
উদ্ধারণ দত্ত মহাবৈষ্ণব উদার, নিত্যানন্দ সেবায় যাহার অধিকার। সেই যে উদ্ধারণ দত্ত ঠাকুর, নিত্যানন্দ প্রভুর প্রকাশ বিগ্রহ, কৃপার পাত্র, তার নিজ জন। আজও দাইহাট স্টেশনের কাছে তার রাজবংশের রাজবাড়ির সেই প্রাসাদের ভগ্নাবশেষ রয়েছে। ঠাকুর রাজকার্য উপলক্ষে যেখানে বাস করতেন, সেই জায়গাটি উদ্ধারণপুর বলে এখনো খ্যাত। জায়গাটির নাম এখনো উদ্ধারণপুর। উদ্ধারণ স্টেশন আছে, তাই তো? উদ্ধারণপুর স্টেশন আছে। শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর বিপুল ঐশ্বর্যের অধিকারী থাকলেও সমস্ত ধন সম্পদ পরিত্যাগ করে সর্বেন্দ্রিয়ে সর্বতোভাবে শ্রীমান নিত্যানন্দ প্রভুর সেবার আদর্শ প্রদর্শন করেছেন। তার শুদ্ধ প্রেমে বশীভূত হয়ে শ্রীমান নিত্যানন্দ প্রভু তার পাচিত যে অন্ন ব্যঞ্জনাদি সেবন করে পরম আনন্দিত হতেন। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, তার প্রীতিতে বশীভূত হয়ে নিত্যানন্দ। আজ সেই উদ্ধারণ দত্ত ঠাকুর এই পৌষ মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে নিত্যলীলায় প্রবেশ করেন। জীবের সর্বোত্তম কল্যাণের জন্য উদ্ধারণ দত্ত ঠাকুরের আবির্ভাব। তিনি আবির্ভূত হয়েছেন জগৎজীবকে করুণা করার জন্য। এই জন্য তার চরণে প্রার্থনা, তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। আমরা যেন গৌর নিত্যানন্দ প্রভু চরণের সেবা করে তার জীবনকে সার্থক করতে। শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোক, ভাগবত এসছেন যখন, एवं चिन्तयतो जिष्णु कृष्णपादसरोरुहं सौहार्द्येनातिगारेण सन्तासीद् विमलामतिः वासुदेवं घ्रानुध्यान परिबृंहितरंहसा भक्त्या निर्मथिताशेष कषायधीशनायर्जुनः गीतं भगवता ज्ञानं यत्तत्संग्राममूर्धनि कालकर्म तमोरुध्यं पुनरद्यगमद् विभुः। শ্রী ভগবানের মহিমা কথা চিন্তা করতে 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 অর্জুনের গাঢ় সৌহার্দ্য সহকারে সেই যে চিন্তা, অনুক্ষণ চিন্তা, এই চিন্তায় বিষয়ের যে অনুরাগ, বিষয় অনুরাগ প্রত্যেকটি জীবের মধ্যে তাদের রন্ধ্রে রন্ধ্রে যা একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সেই অনুরাগ থেকে মুক্ত হলেন অর্জুন। ভগবত চিন্তা একমাত্র আমার এই অনুরাগ থেকে আমাকে মুক্ত করতে পারে। বিষয় চিন্তা করতে 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 বিষয়ের প্রতি আসক্তি জন্মায়, হয় না? ধায়ত পুংসাং, যে কোনো ব্যক্তি যখন বিষয় চিন্তা করে, ধায়ত বিষয়ান পুংস সংগাস্তে শুভ যায়। সঙ্গ মানে আসক্তি, সংঘাত সঞ্জায়তে কাম, আর আসক্তিটা কামনায় পরিণত হয়, ভয়ঙ্কর কামনা। কামাত ক্রোধ বিজয়তে, এইভাবে যে বিষয় চিন্তা আমাকে ভয়ঙ্কর দুর্গতির দিকে নিয়ে যায়। কামাত ক্রোধ বিজয়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, প্রকৃষ্ট রূপে আমার নাশ করে দেয়। প্রণশ্যতি, যা সর্বশেষে আমার সমস্ত অস্তিত্বকে ধ্বংস করে দেয়। কিসের দ্বারা? বিষয় চিন্তার দ্বারা। এই যে বিষয়ের অনুরাগ, আসক্তি, রাগ মানে আসক্তি, এই আসক্তি একমাত্র দূরীভূত করার উপায় হলো বিপরীত চিন্তা। বিষয় চিন্তায় আমার
ধ্বংস, আর ভগবত চিন্তায় সর্বোত্তম বস্তুটা। ছোটবেলায় ছিল না, ছিল না, যত দিন যাচ্ছে বাড়বে। আসলে ব্যাপারটা তা নয়। একটা বৃক্ষ যখন চারা থাকে তখন তার মধ্যে সেই যোগ্যতাটা আছে বোঝা যায় না, বোঝা যায় না। পরবর্তীকালে ক্রমে ক্রমে সেটা যখন বর্ধিত হয়, তার ফুল ফল সব যোগ্যতাগুলো ফুটে ওঠে। তা আমাদের যোগ্যতা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের ওই যে বিষয় আসক্তি ওটাও ফুটে উঠছে, ওটাও দেখা যাচ্ছে। যেমন একটা গাছ যখন খুব ছোট, তার পাতাগুলো ছোট ছোট, একদম যখন ছোট, পাতাও ছোট, পাতার শিরাগুলো ছোট, দুটো শিরার গ্যাপও ছোট। সেই পাতাটা যখন বড় হচ্ছে তখন পাতাটা যেমন দেখা যাচ্ছে, পাতার শিরাটাও দেখা যাচ্ছে, শিরার মধ্যে গ্যাপটাও দেখা যাচ্ছে। ঠিক সেই প্রকার আমাদের মধ্যে যোগ্যতাটা যেমন দেখা যাচ্ছে, ফাঁকটাও দেখা যাচ্ছে, হ্যাঁ, ফাঁকিটা বোঝা যাচ্ছে। এই জন্য অল্প বয়সে বোঝা যায় না, কিন্তু হয়। আবার ভালোটাও প্রকাশিত হচ্ছে। অর্জুনের এইভাবে ক্রমে ক্রমে তার সেই ভগবত চিন্তার দ্বারা সমস্ত বিষয় আসক্তি দূরীভূত। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। তাহা যে আনিল প্রেম ধন, করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর।
সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস। সঙ্গ না পাইয়া কাঁদে অধম দাস।
तुलसी महारानी महारानी नाम नमो तुलसी महारानी महारानी नाम नमो नवरे नवरे भैया नाम नारायणी नवरे नवरे भैया नाम नारायणी नाम नमो तुलसी महारानी महारानी नाम नमो
श्री श्री गुरु गोविंद गोविंद गोपीनाथ मदन मोहन राधा माधव राधा दामोदर राधा श्याम सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन की जय श्री श्री गुरुपाद पद्म की जय जय गुरुपाद परमहंस परिव्राजक आचार्य भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय जय विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य भक्ति प्रकाश गुरुदेव की जय जय विष्णुपाद परमहंस कृष्ण भक्ति कमल मधुसूदन परम गुरु महाराज जय विष्णुपाद परमहंस कृष्ण भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय जय विष्णुपाद परमहंस कृष्ण गौतम प्रसाद महाराज की जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय विष्णु सार्वभौम श्री जगन्नाथ दास प्रभु महाराज की जय रूपान गुरु वर्ग की जय सर्वस्वामी प्रभु की जय प्रेम से भाव श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त चपासत श्री गौर नित्यानंद प्रभु की जय भगवान मंगल हरि नाम संकीर्तन श्री श्री गौर वरदाय की जय कृष्ण महारानी की जय गंगा मैया की जय भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाश नृसिंहदेव की जय लक्ष्मी देवी की जय प्रहलाद महाराज की जय कृष्ण भागवतम ग्रंथ महाराज की जय श्री गौतासर चरितावली ग्रंथ महाराज की जय श्री गुरुपाद समाधि मंदिर की जय गुरुपाद भगवती की जय कृष्ण चैतन्य मठ की जय शाखा मठ समूह की जय जय नित्यानंद पार्षद श्री उद्धारदत्त ठाकुर की जय जय श्री महेश पंडित की जय उद्धारदत्त ठाकुर श्री भाव किसी बाराव की जय उद्धारदत्त श्री महेश पंडित किसी बाराव की जय जय वैष्णव की जय कारण माधव महाराज की जय कृष्ण महाराज की जय प्रभु की जय मठवास भंडार बहुत प्रमाण मरा दी जाए